এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য ভয়ে যে কারো হাত পা ঠান্ডা হয়ে যেতেই পারে, মনে হতেই পারে এটি হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য। তবে এই ধারণাটি একেবারেই ভুল। এটি চট্টগ্রামের কাজীর দেউরির দুঃসাহসী দুই তরুণ সাজ্জাদ ও মিনহাজের ছুটে চলার গল্প। ছোটবেলা থেকেই পার্কোরের নেশায় আসক্ত তারা। নিজ থেকে দীর্ঘ 7-8 বছর অনুশীলনের ফলে এখন তারা অনায়াসেই পাড়ি দিতে পারে যে কোনো দুর্গম পথ। সাজ্জাদ অ্যান্ড মিনহাজ নামে একটি পেজে টেম্পল রান, ক্রেজি থিফ চেজিং, এসকেপ বিল্ডিং, সাবওয়ে সার্ফারের মতো থিমে নিজেদের পার্কোর ভিডিও আপলোড করে ব্যাপক সাড়া ফেলেছেন তারা। সাজ্জাদ, মিনহাজ ওদেরকে তো আমি ছোটোকাল থেকে দেখে আসছি। ওরা অনেক লাফালাফি করতো তখন ছোটোকালে। আমরা বলতাম এই বান্দর দুইটা যাচ্ছে একসাথে, দেখ না বান্দরগুলো কেমন করছে, লাফাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফাচ্ছে। তো এখন দেখতেছি এই পর্যায়ে এসে দেখতেছি ওরা খুব ভালো পার্কোর করছে। সে তখন থেকে প্র্যাকটিস করার কারণে আজকে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আর দুই বন্ধু মেরে ছোটোকাল থেকে দেখতেছি পার্কোর খেলা খেলতেছে। এটা অনেক দুঃসাহসী খেলা, এটা যে কেউ খেলতে পারে না। ওদের জন্য দোয়া সামনে তারা এগিয়ে যায়। বন্ধু সম্পর্কে তো অনেক কিছুই জানি। আমার যে ফ্রেন্ড দুইটা আছে ছোটোবেলারই বন্ধু, ওরা ছোটোবেলা থেকে আপনার অনেক কিছু করতে চাইতেছে। ওরা বিভিন্ন সময় অনেক কিছু চেষ্টা করে এখন আপনার স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে এখন নিজেকে অনেক পরিবর্তনের শাখায় আনছে। তবে এই পথ চলার গল্পটা ততটা সহজ ছিল না। শুরুতে তাদের শুনতে হয়েছে মানুষের কটু কথা, ছিল পরিবারের বাধাও। তবে এখন তারাই বাহবা দিচ্ছে পার্কোর বয়েজদের। পরিবারের পক্ষ থেকে তো ছোটোকাল থেকে বাধা ছিল বিভিন্ন জায়গাতে। মনে করেন মারধরও করতো, বাসায় এসে বলতো যে এটা কী করতেছো বাবা, এটা রিস্কের ব্যাপার, এই রিস্কের একটা জিনিস। তো প্রথম তো পরিবার থেকে সাপোর্টে টোটালি পেতাম না আপনার। দেন আস্তে ধীরে যখন গণমাধ্যম বাসায় আসা শুরু করছে, তারপর থেকে আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি মোটামুটি ভালো। কার্টুন দেখেছিলাম, নিনজা হাতুড়ি কার্টুন। ওটা দেখার পরই আমার ভিতর কৌতূহল জাগে যে আমি ওর চেষ্টা করে দেখি ওর মতো পারি কিনা। তো অ্যাকচুয়ালি কার্টুন দেখে আমার ইন্সপায়ার হয়ে এই জগতে আসা। ফার্স্ট অফ অল যখন আমরা এটাতে নামছি তখন কিন্তু অনেকজনের আমরা কটু কথা শুনছি। তো রাইট নাও কিন্তু এখন সবাই সাপোর্ট করছে আমাদের। সাজ্জাদ অ্যান্ড মিনহাজ নাম দিয়ে একটি পেজ খুলে নিজেদের পার্কোরের 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও আপলোড করে তারা। এরপর রাতারাতি সেটাতে 18 লাখ মানুষের ভিউ পড়ে। প্রচলিত ভাষায় যেটাকে বলা হয় ভাইরাল হওয়া। বাংলাদেশে ভিন্নধর্মী এই খেলা ছিল একেবারেই নতুন কিছু। মানুষের সাধুবাদ তাদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। এটা আমার ছোটোবেলা থেকে এটা আমার পছন্দের একটি গেম, যেটাকে বলা হয় পার্কোর। ছোটোবেলা থেকে আমার একটা পছন্দের গেম ছিল। বিভিন্ন জায়গা থেকে লাফাইতাম, খুব ভালো লাগতো। কেননা জানি ভালো লাগতো। ওটা ভয় বলতে ছোটো থেকে তো একটু ভয় লাগতো। যখন প্র্যাকটিস করলাম আপনার আস্তে ধীরে ভয়টা ভাঙলো ভিতর থেকে। তো দেন আস্তে ধীরে করলাম। যখন স্টার্টিং করছিলাম তখন একটু ভয় লাগছে, কারণ আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স যাকে বলে। তো আস্তে ধীরে করতে অনুশীলন আমার প্রায় 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স। তো করার পর এখন সম্পূর্ণ ভয় কেটে গেছে। এখন আমার কাছে অ্যাকচুয়ালি এটা এমনি তো এটা একটা স্পোর্টস, তো আমার একদম পানিবাদ মনে হয় যে অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাপারই না। আন্তর্জাতিক পার্কোরে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন সাজ্জাদ মিনহাজ জুটি। তবে অনুশীলন সরঞ্জাম ও প্লেগ্রাউন্ডের অভাবসহ নানা সীমাবদ্ধতায় তাদের স্বপ্নের এই যাত্রাটা বেশ কঠিন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে অবশ্য বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা মেলে ধরা সম্ভব বলে মত এই দুই তরুণের। নাজমুস সাকিব, RTV।